টোনা, আমরা এত কষ্ট করে বাসা বানায় সেখানে ডিম দেই, ডিম থেকে বাচ্চা ফোটে, আর সেই বাচ্চা দুষ্টু কাক এসে খেয়ে যায়। আমরা কখনোই আমাদের বাচ্চা বড় করে তুলতে পারি না। এবার তাহলে আমরা কি করব? এবারও তো ডিম থেকে বাচ্চা ফুটলেই কাক এসে খেয়ে যাবে। এবার তুমি একটা কিছু করো টোনা, একটা কিছু করো। ঠিক আছে টুনি, তুমি কোনো চিন্তা করো না। আমি পণ্ডিতের কাছে যাচ্ছি, পণ্ডিতের কাছে পরামর্শ নিয়ে আসি। নিশ্চয় পণ্ডিত এর কোনো একটা সমাধান দিতে পারবেন। তুমি থাকো, আমি পণ্ডিতের কাছে যাই। ঠিক আছে, তুমি তাই করো। তাহলে পণ্ডিতের কাছে যাও, একটা পরামর্শ নিয়ে আসো, এবার যেন আমরা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি। আরে টোনা, কি মনে করে এই গরিবের বাড়িতে এতদিন পর? শোনো পণ্ডিত মশাই, আমি অনেক বিপদে পড়েই আপনার কাছে এসেছি একটি পরামর্শ নিতে। তা কি পরামর্শ চাও আমার কাছে? পণ্ডিত মশাই, আমরা অনেক কষ্ট করে বাসা বানাই, ডিম দেই, বাচ্চা ফুটে বাইর হয়, আর একটি দুষ্টু কাক এসে আমাদের বাচ্চাগুলো খেয়ে যায়। আপনি কিছু পরামর্শ দিন, আমরা যেন আমাদের বাচ্চাদের বাঁচাতে পারি ওই দুষ্টু কাকের হাত থেকে। ও, এই কথা। ওই উত্তরের ঘন জঙ্গলে একটি গাছ আছে। এই গাছটি অনেক পরোপকারী। তোমরা টোনাটুনি দুজনেই তার কাছে গেলে কোনো একটা উপকার পাবে। তোমাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আসি। ভালো থাকেন পণ্ডিত মশাই। কি গো টোনা, কি খবর নিয়ে এলে? পণ্ডিত তোমাকে কি বললো? কোনো উপায় খুঁজে পেয়েছো? হ্যাঁ, উপায় পেয়েছি। পণ্ডিত বলল উত্তরের ঘন জঙ্গলে একটি উপকারী গাছ আছে, সেই গাছের কাছে গেলেই তিনি আমাদের উপকার করবেন। তাহলে আর দেরি করছো কেন? চলো আমরা সেই গাছের কাছে যাই এবং আমাদের সমস্যার কথা তাকে খুলে বলি। ঠিকই বলেছো টুনি, চলো আমরা তাড়াতাড়ি সেই উপকারী গাছের কাছে যাই এবং আমাদের সমস্যার কথা খুলে বলি। তিনি নিশ্চয় আমাদের উপকার করবেন ইনশাআল্লাহ। না টুনি, তোমরা দুজন কি দরকারে আমার কাছে এসেছো? উপকারী গাছ ভাই, আমরা বারবার বাচ্চা ফুটাই, সে বাচ্চা কাকে খেয়ে যায়। এই জন্যই তোমার কাছে এসেছি, তুমি কোনো একটা উপকার আমাদের করো। ও আচ্ছা, তোমরা তাহলে আমার ডালেই বাসা বাঁধো, সেখানে ডিম দাও, বাচ্চা ফুটাও, তারপরে বিষয়টা আমি দেখতেছি। তাহলে ঠিক আছে উপকারী গাছ ভাই, তোমার ডালেই তাহলে এবার আমরা বাসা বেঁধে বাচ্চা ফুটাবো। ঠিক আছে, তাহলে তোমরা তাই করো, ভয় পেও না, আমি তো আছি। টুনি, তুমি মনের আনন্দেই ডিম দাও। এবার আমি কাককে শায়েস্তা করব, তুমি কোনো চিন্তা করো না। ও আচ্ছা, তাই নাকি? টুনি তাহলে এবার এখানে ডিম দিয়েছে। ঠিক আছে, বাচ্চা ফুটুক, তারপরে সে আরামসে খেয়ে যাব। শোনো দুষ্টু কাক, তুমি আর এই মতলব করো না। টুনির বাচ্চা আর খেতে এসো না। বাচ্চা খেতে আসলেই তোমার খবর আছে। বাচ্চা তো আমি খেতে আসবই, সময় হলেই দেখা যাবে কে কার খবর করে। শোনো কাক, তোমাদের বাচ্চা খেতে আসলেই আমি তোমাদের ডাক দেব, আর তোমরা এসেই মারধর শুরু করবে। ঠিক আছে উপকারী গাছ ভাই, ঠিক আছে।
টোনা টুনি আসো, কাককে সায়স্তা করো। ওরে বাবারে, আর মারো না, আর মারো না, আমি আর কোনোদিন তোমাদের বাচ্চা খাইতে আসবো না, ছেড়ে দাও আমাকে। এরপর দুষ্টু কাকা তাদেরকে কখনোই ডিস্টার্ব করেনি। টুনাটুনি তাদের বাচ্চাকে নিয়ে সুখেই জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।